নমস্কার, আমাদের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে একটা বিশেষ দিন। এই যে আমার কোলে আছে, এর নাম রিয়ান্স। তা আমি ভালোবেসে আর কি টুকলু বলে ডাকি। ওরা আজকে অন্নপ্রাশন মুখে ভাত, তো সেই জন্য আজকে খুবই ব্যস্ততা। আর এখন ওই 10টা মতো বাজতে চলেছে, এখন একে রেডি করানো হয়নি। আগে আমরা স্নান করে রেডি হব, তারপর ওকে স্নান করানো হলুদ মাখানো যে পর্বটা হয়, তারপর খাওয়া দাওয়া আশীর্বাদ, সেইগুলো সব থাকবে এই ভিডিওর মধ্যে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যান, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভিডিও শুরু করার সাথে সাথেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ অনেকটাই বড় একটা ভুল হয়ে গেছে। এই যে সরাসরি আপনাদের খাবার থালা দেখিয়ে দিচ্ছি, ওর গায়ে হলুদের কোনো পর্বই আমি দেখাতে পারিনি এই জন্য, কারণ আমি নিজে একটু সাজুগুজু করতে গিয়ে আর ওর স্নান করানোর ব্যস্ততার জন্য এই ভিডিওটা একদমই আমাদের কারো করা হয়নি। ওই জন্য ডাইরেক্ট আপনাদেরকে এই খাওয়ার পর্বটা দেখিয়ে দিচ্ছি। ওর প্রথম মুখে ভাত, ওর দাদু কি বলা যায়, ওর মায়ের কাকা, ওর মায়ের বাবা আসতে পারেনি, তাই জন্য ওর মায়ের কাকা এসেছে ছোট্ট টুকলুকে আশীর্বাদ করে মুখে ভাত দেওয়ার জন্য। দাদু যেহেতু প্রথম মুখে ভাত দেয় বা মামা, সেই জন্য দাদুটাকেই বলা হয়েছে মুখে ভাত দেওয়ার জন্য। তারপরেই এই যে মুখে অন্নপ্রাশনের প্রথম ভাত পরমান্ন পায়েসটা তুলে দেওয়া হচ্ছে। আর ও কি সুন্দর কাঁদতে কাঁদতে ও মুখে নিয়ে একটুখানি খেয়ে নিল। দেখুন, এগুলোই না খুব ভালো লাগে। ও সেই ছোট্টবেলা থেকে বলতে নেই, আমার কাছে খুবই কম ছিল, কিন্তু এখন যতই থাকছে ততই আমরা সবাই ওর মায়ায় জড়িয়ে পড়ছি। ও না থাকলে একটুও ভালো লাগে না, আর যখন থাকে সবাই খুব মজা করি। ও যতক্ষণই থাকে, হ্যাঁ বেশিক্ষণ ওর মায়ের কাছেই থাকে, কারণ বাচ্চারা বেশি তার মাকেই পছন্দ করে। এবার চলুন ওর যেখানে অন্নপ্রাশনের রিসেপশানটা করা হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে ওর কয়েকটা ফটো আছে একদম প্রথম দিন থেকে, এই কয়েক মাসের। এখন তো 6 মাস, আর ছেলেদের অন্নপ্রাশন যেহেতু 6 মাসেই করা হয়, তাই জন্য 6 মাসের অবধি এই ফটোগুলো তোলা আছে। আর সবাই কাজে ব্যস্ত, আর বেলুনগুলো নিয়ে বাচ্চারা কত সুন্দর খেলছে দেখুন। এই যে ওর মা ওকে কোলে নিল, এইটা হচ্ছে ওর মা। ওর মার সাথে আমার বেশিরভাগ বন্ধুত্বের সম্পর্ক, তারপরে আমাদের পাড়া প্রতিবেশী। বন্ধুত্ব সম্পর্কটাই মিষ্টি রয়ে গেছে, তাই জন্য। আর ও দেখুন, ওর মায়ের কোল থেকে আমি ওকে ভিডিও করছি, তাও আমার দিকে ভ্যাঁ করে কেঁদে ফেলছে। কি করা যাবে আর বলুন, আজকে বাচ্চারা অতিরিক্তই কাঁদে। আপনারা যারা মা হয়েছেন বা যাদের ঘরে বাচ্চা আছে, এই দিনটা পের হয়ে গিয়েছে, আপনারা জানবেন যে আজকে বাচ্চারা অতিরিক্তই কাঁদে। কত সুন্দরভাবে ওর খাওয়ার জায়গাটা আমরা সাজিয়ে তুলেছি দেখুন, কারণ ওর প্রথম অন্নপ্রাশন প্রথম মুখে ভাত বলে কথা। কিছু খেতে পারুক আর না পারুক, এটা দেখেই আমাদের খুব ভালো লাগছে। আজকে খাওয়ার থালিতে কত কিছু আছে আপনাদের আগে বলে দেই, তারপর আশীর্বাদের কথাটা বলছি। আছে সাদা ভাত, আর তার সাথে 7 রকমের ভাজা আছে, মাথা দিয়ে মুখের ডাল, তার সাথে বাঁধাকপির একটা তরকারি, তার সাথে কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, তার সাথে অনেক রকমের সন্দেশ, আর তার সাথে পায়েস, আর এপারে আছে চকলেট আইসক্রিম, শুধুমাত্র ওর জন্য। ওর এই আশীর্বাদ পর্বটা আমাদের খুব ভালো লাগছে, কিন্তু একটু থাকলে তো হয়, একদমই থাকছে না, একটু একটু করে কেঁদে উঠছে। কি বলা যায় বলুন তো, সবাই মিলে ওকে ঘিরে ধরে আছে, যে যেমন পাচ্ছে ওকে না কাঁদার জন্য চেষ্টা করছে, সবাই একটু মন ভালো করার জন্য চেষ্টা করছে। আর এই দেখুন, কান্নার ফাঁকে ফাঁকে যেই মুখের মধ্যে পায়েসটা দিল, কি সুন্দরভাবে খাচ্ছে দেখুন। ওর মুখটা দেখলেই মনটা খুশি হয়ে যায় না, আপনারাই বলুন। এবার চলে আসছে গিফটের পর্ব। ওকে তো সবাই মিলে আশীর্বাদ করার পর গিফট দিয়ে ভরিয়ে দিয়েছে। ও যেন আপনাদের আশীর্বাদ ওর মাথায় থাকুক, আর ও যেন সব সময় খুব ভালো থাকে, ও যেন নিজের পায়ে দাঁড়ায় আর অনেক বড় হয়। সবাই আপনারা ওকে আশীর্বাদ করুন 2 হাত ভরে। ও আজকে আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থী। আমরা সবাই কামনা করি ও যাতে খুব সুস্থ ভালো থাকে সব সময়, আর এরকমই হাসি খুশি থাকে, আজকের মতো না কাঁদে। এবার আপনাদের সবার মনেই প্রশ্ন থেকে যাচ্ছে যে তুমি এত কথা বলছো, তুমি কি দিয়েছো ওকে?
আশীর্বাদ করার সময়। আমি আশীর্বাদ করার সময় দিইনি, এখন আমি একদম সেই প্রথমে যখন ও ভাত মুখে তুলছিল তখন ওকে না, ওর মায়ের কাছে আমি একটা রূপোর চামচ দিয়েছি, যে ও যেন এই প্রথম ভাতটা রূপোর চামচ দিয়ে খায়। এটা খুব শুভ হোক, ও যেন রূপোর চামচ না সোনার চামচ নিয়ে সারা জীবন বাঁচতে পারে, এটাই আমার কামনা ভগবানের কাছে ওর জন্য। এই যে দেখুন, ওর লুকটা কমপ্লিট না হওয়াতে ওকে একটু জুতো পরিয়ে দেখছিলাম যে কত সুন্দর লাগছে। আজকে ওকে কত সুন্দর লাগছে বলুন তো, না টোপর পরছে না মালাটা পরছে, কিছুই পরছে না, শুধু পাঞ্জাবি আর ধুতিটা পরে বসে আছে। তবুও আমাদের মন ভরছে না, দেখছিলাম যে জুতোটা পরিয়ে কেমন লাগে, কিন্তু দেখেছেন জুতোটা পরানোর সময় কেমন কেঁদে উঠলো। আর ওই যে প্রত্যেকবারই যখন মুখে পায়েস দিচ্ছে যে চামচটা দিয়ে, ওই চামচটি আমি ওকে গিফট করেছি অন্নপ্রাশন উপলক্ষে, রূপোর চামচ। কেমন হয়েছে আপনারা বলবেন কিন্তু। এখন একটু ওর সাথে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, অনেকটাই দুপুর হয়ে গেছে, এখন ওই 2:30 মতো বাজে, সবাই প্রায় খেতে বসে পড়েছে, অর্ধেক লোকজনের খাওয়া হয়েও গিয়েছে। আমি ওর সাথে এখন 2-1টা ফুচকা খাবো, আর তারপরেই টুবলুর জন্য যে কেকটা আনা হয়েছে সেই কেকটাও কেটে নেবে। এখন যে এই কেক কাটার মিষ্টি মুহূর্তটা চলছে, আমরা এখন এই বাড়ির কয়েকটা লোকজনই আছি, বেশিরভাগ বাইরের লোকজন বাড়ি চলে গেছে, যারা নিমন্ত্রিত লোকজন ছিল আর কি। এই কেক কাটার মুহূর্তটা শেষ হয়ে গেলেই আমরা যে কজন খাওয়া দাওয়া করিনি সবাই একসাথে খেতে বসে পড়বো, অনেকটাই দুপুর হয়ে গেছে, আর দেরি করব না। আর আপনাদেরকে বলি যে আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে জানাবেন, আর আমার পাশে থাকতে একদমই ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ টাটা।